হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা যেই ফোনটি নিয়ে কথা বলবো এই ফোনটির নাম Realme Narzo 30 Pro। আর এই ফোনটি গতকাল ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেল। ফোনটির ইন্ডিয়ার বাজারে বেস ভেরিয়েন্টের প্রাইস করা হয়েছে 17,000 টাকা। আর এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে MediaTek Dimensity 800U 5Gর মতো প্রসেসর। আর এছাড়াও এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 5000 mAh-এর একটি ব্যাটারি। সব কিছু মিলে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি বাংলাদেশে বাজারে কবে আসছে আর এলেও এর প্রাইস কত হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো এই ফোনটি নিয়ে আমার ব্যক্তিগত মতামত। আর ভিডিওর শেষে আপনাদের প্রশ্নোত্তর পর্ব রেখেছি, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনারা দেখছেন টিপিটেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক, তবে এই ফোনটি হুট করে দেখলে মনে হতে পারে এই ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে। আর এই ফোনের ব্যাক সাইডে পাচ্ছেন গ্রেডিয়েন্ট ফিনিশিং, যার কারণে এই ফোনটিকে দেখতে অনেক সুন্দর লাগছে। ফোনটির উপর অংশে বাম পাশে থাকছে ফোনটির 3 ক্যামেরা সেটআপ এবং এলইডি ফ্ল্যাশ। ফোনটির ডান সাইডে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং বাম সাইডে থাকছে ভলিউম লকার এবং সিম কার্ড এবং মাইক্রোএসডি কার্ড স্লট। আর নিচের দিকে থাকছে হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি স্লট এবং স্পিকার। আর ফোনটির উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক। বলা যায় সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন এই ফোনটিতে রয়েছে। ফোনটির থিকনেস করা হয়েছে 9.1 মিলিমিটার। আর সব মিলিয়ে এই ফোনটির ওজন 196 গ্রাম। ফোনটিতে আপনি 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। Realme Narzo 30 Pro এই ফোনটির সামনে আসলে আপনি পাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে বাম পাশে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ফোনটি 2টি কালারে মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যাবে, একটি হচ্ছে ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে সিলভার। ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবারে কথা বলা যাক ফোনটির ডিসপ্লে সম্পর্কে। এই ফোনে থাকছে 6.5 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে 16 মিলিয়ন কালার সাপোর্ট। আর এটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। আর আরও থাকছে 405 ppi ডেন্সিটি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ফোনের ডিসপ্লেতে থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট, এবং এছাড়াও এই ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন 600 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে এই ফোনটি দিনের আলোতেও ব্যবহার করতে আপনার কোনো রকম প্রবলেম হবে না। ফোনটির ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 83.7%। এক কথায় বলতে গেলে এই ফোনটির ডিসপ্লে আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে আপনি তা দেখতে অনেক এনজয় করবেন। ডিসপ্লের কন্টেন্টগুলো দেখতে অনেক শার্প লাগবে অবশ্যই। আর এই ডিসপ্লেতে হায়ার রিফ্রেশ রেট থাকার কারণে এই ডিসপ্লের টাচ রেসপন্স হবে খুবই ভালো, যাকে বলা যায় অস্থির। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। ফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা পেয়ে যাচ্ছেন Android 10, যার ব্যাক এন্ডে থাকছে Realme UI। আর আমি আগেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 800U 5G, যা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর। আর এছাড়াও এই ফোনটিতে জিপি হিসেবে থাকছে Mali G57 MC3। এই ফোনটিতে যেহেতু একটি ভালো মানের প্রসেসর ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা হাই সেটিংসে খেলতে পারবেন, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়াই। আর এছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ খুব ইজিলি করা যাবে। এই ফোনটির সফটওয়্যার সেকশন আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে, অন্তত এই প্রাইজিংয়ে। ফোনটি আপনারা 2টি ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, একটি হচ্ছে 6GB র্যাম 64GB রোম এবং আরেকটি হচ্ছে 8GB র্যাম 128GB রোম, যার রিড অ্যান্ড রাইট স্পিড হচ্ছে UFS 2.1। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনের রেয়ারে থাকছে 3 ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, এবং লাস্টে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। আর ফোনটির সামনে আসলে আপনি পাবেন 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর এই ফোনটির ক্যামেরার ফিচার হিসেবে থাকছে
এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। আর এই ক্যামেরার ভিডিও রেজুলেশন হচ্ছে 4K 30 FPS-এ, তবে 1080pতে শ্যুট করা যাবে 60 FPS পর্যন্ত। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটি 100% চার্জ করতে সময় লাগবে 65 মিনিটের মতো, তবে তার একটু বেশিও লাগতে পারে। আর প্রকৃত তথ্য এই ফোনটি হাতে পাওয়ার পরে জানা যাবে। এবারে কথা বলা যাক এই ফোনটি বাংলাদেশে বাজারে কবে আসবে এবং এর দাম কত হতে পারে এই সম্পর্কে। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে যেহেতু গতকাল লঞ্চ হয়ে গেল, সেহেতু এই ফোনটি বাংলাদেশের বাজারে 5 মার্চ লঞ্চ হওয়ার কথা রয়েছে, তবে এটা কোনো অফিসিয়াল নিউজ না। আর ফোনটি বাংলাদেশের বাজারে বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 20 থেকে 21,000 টাকা। তবে এই প্রাইসের ব্যাপারটা আমি কিন্তু আন্দাজ করেই বললাম, কারণ পরে আবার প্রাইস বেশি হয়ে গেলে আমাকে অনেকেই গালাগালি করবেন। আর এই জন্যই আমি বলি বাংলাদেশের বাজারে এসে ফোনের দাম বেশি হওয়া অস্বাভাবিক কিছু না। এবারে কথা বলা যাক সব মিলিয়ে এই ফোনটি আপনার জন্য কেমন হবে। বন্ধুরা, এই প্রাইজিংয়ে অবশ্যই ফোনটিতে একটি ভালো মানের প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 120 হার্টসের রিফ্রেশ রেট, আর আরও পাচ্ছেন 5000 mAh একটি ব্যাটারি। সব কিছু মিলিয়ে আমি বলবো যারা গেমিং করতে চান তারা অবশ্যই এই ফোনটি চুজ করতে পারেন। আর আপনারা যারা এই প্রাইজিংয়ে ভালো একটি ফোন খুঁজছেন তারা অবশ্যই এই ফোনটি নিতে পারেন, আর তার জন্য কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আর আমি সবসময় বলি ভালো জিনিসের জন্য অপেক্ষা করা যেতেই পারে। ওভারঅল আপনারা যারা এই প্রাইজিংয়ে ফোন নিতে চান তারা অবশ্যই এই ফোনটি নিতে পারেন। এমডি রুহুল কমেন্ট করেছেন অকিটেল WP8 Pro এই ফোনটি নিয়ে, এইটার দাম কত? ভাই, এই ফোনটির দাম 15,000 টাকা। লাইফ আনিস কমেন্ট করেছেন অকিটেল WP8 Pro এই ফোনটি নিয়ে, কোথায় পাওয়া যাবে? ভাই, ভিডিওর নিচের ডিসক্রিপশানে এই ফোনটি কোথায় পাবেন তার লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে তাদের ফোন নাম্বারে ফোন করে এই ফোনটি সম্পর্কে জানতে পারেন। রবিন খান কমেন্ট করেছেন Redmi K40 Pro এই ফোনটি নিয়ে। ভাই, Redmi K40 Pro এর গ্লোবাল নামটা কি এটাই না অন্য কোনো নামে আসবে? আমার ভাই দ্বারা Redmi K40 Pro সৌদি আরব থেকে আনতে চাই, কেমন হবে? চাইনিজ ভার্সন চালালে কি কোনো সমস্যা হবে? রবিন ভাই, Redmi K40 Pro এই নামে গ্লোবালি আপনারা পেয়ে যাবেন, আর সৌদি আরব থেকে এই ফোনটি আপনি আনতে পারেন, আর তা অবশ্যই আনঅফিসিয়াল ফোন বন্ধ হওয়ার আগে। আর আমি বলবো গ্লোবালি এই ফোনটি লঞ্চ হওয়ার পর এই ফোনটি আপনি সৌদি আরব থেকে আনতে পারেন কোনো রকম সমস্যা ছাড়াই। পারভেজ রহমান কমেন্ট করেছেন Vivo Y51 এই ফোনটি নিয়ে, এই ফোনটা কিনলে কেমন হবে? ভালো হবে ভাই? ভাই, Vivo Y51 এই ফোনটি অবশ্যই ভালো হবে, কিন্তু এই ফোনটিতে প্রসেসর একটু দুর্বল দেওয়া হয়েছে, অন্তত এই প্রাইজিংয়ে। আপনি চাইলে অন্য কোনো ফোন চুজ করতে পারেন, যেমন Realme নতুন ফোন আসছে Realme Narzo 30 Pro, আপনি এই ফোনটাও নিতে পারেন, তবে তার জন্য কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। ফাহিম হাসান কমেন্ট করেছেন ভাই 15,000-এর সবচেয়ে বেস্ট ফোন কোনটা হবে? ফাহিম ভাই, বেস্ট বলে কিছু নেই, অন্তত ফোন কোম্পানিতে আপনি 15,000 টাকার মধ্যে স্যামসাংয়ের A21s এই ফোনটি নিতে পারেন, আর ওই ফোনটির দাম এখন অ্যারাউন্ড 14 থেকে 14,500। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর হ্যাঁ, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলে যাবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।